বিয়ে বাড়ি। নমস্কার সবাইকে, আমি মহুয়া আরও একবার স্বাগত জানাই সকলকে আমার ব্লগে। সেই ছোট্টবেলায় গেছিলাম এত দূরে বিয়ে বাড়ি, আবার এখন যাচ্ছি। বিয়ে হয়ে গেছে, আজকে হচ্ছে রিসেপশন করছে। তো আমাদের ক্যাব এসে গেছে, এখন উঠে তারপরে দেখা করছি। তো এখানে কি হয়েছে না? যাওয়ার আগে একটা খুচরো পাপ হয়েছে আমার। না ফাটাবো না, তারপর এত বড় হয়ে যাবে। এখন যাচ্ছি শিয়ালদা, কাকড়গাছি। হাতিবাগান এই সাইডে। ফাইনালি আমরা এখন শিয়ালদা। ট্রেনের যা টাইম তার অনেকটা আগেই আমরা শিয়ালদায় পৌঁছে গেছিলাম। অনেক দিন পর শিয়ালদা স্টেশন থেকে আমরা কোথাও যাচ্ছি। তো এখন ভেতরে যাব, আর ভেতরে গিয়ে অনলাইনেই টিকিটটা কেটে নেব। আর সবার আগে এখন একটু আগে চা খাবো, কারণ বাড়ির থেকে চা খাওয়ার সময় হয়। কেন না সবাই বলে স্টেশনের চা জল নাকি। খেয়ে বল ভালো না। ভাইকে তো অনেকবার বললাম ও কিছু খাবে না, আমিও তেমন কিছু খাবো না। আমি চার বিস্কিটই খাবো, ডোডো খাবে আর অজয় খাবে, কারণ এত সকালবেলা আমি খুব একটা ভারী ব্রেকফাস্ট করতে পছন্দ করি না আর কি। এত বড় ভাই। আর আমাদের ট্রেনও এসে গেছে এইদিকে, একদম কারেক্ট টাইম ছিল। আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর উঠে অনেকটাই রিল্যাক্স ফিল করছি যে ট্রেনটা ফাঁকা ছিল। মানে টেনশন হচ্ছিল যে ভিড় হবে কেমন, বসার জায়গা পাবো কিনা সেটা নিয়ে। তো যাই হোক, খুব ভালো মতন পৌঁছে গেছি আমরা কল্যাণপুর। হ্যাঁ, বারুইপুরের পরের স্টপেজ। আর এটা হলো আমার মায়ের জ্যাঠার বাড়ি। নিতে এসেছেন, এসো। বাবা তো ফোনে কথা। ট্রেনে ভিড় নিয়ে একটা ভয় ছিল, তো ট্রেনে ভিড় হয়নি, একদম ফাঁকা। বসে বসে রিল্যাক্সে শুয়ে শুয়ে এসেছি। খুব সুন্দর জায়গা, পরিবেশটা খুব ভালো এখানের। আমি ছোটবেলায় অনেকবার এসেছি মায়ের সাথে, বিয়ের পরে একবার এসেছিলাম, আর এই একবার। আর বাবা আমাদের একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, নানা রকম গাছ সবজি এইসব দেখতে দেখতে যাচ্ছি, মানে শর্টে যেতে পারবো আর কি। সেই জন্য আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। তুই কাণ্ড দেখলে আস্তে আস্তে গড়াগড়ি দিচ্ছিস। আসলে বিয়ে ছিল 3রা মার্চ, মানে সোমবার। মা ওরা, মাসি সবাই ওরা রবিবার চলে এসেছিল, তো ওরা অনেকটাই আনন্দ করেছে। আমি তো ডোডোর এক্সামের জন্য বিয়েতে আসতেই পারিনি, তো সেই গল্পই আর কি মাসি আমাকে বলছিল। আর এখানে ব্যাগ ট্যাগ রেখে একটু বাইরে বেরিয়েছিলাম, ওখানে আইসক্রিম দেখে এখন হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। এই ডাব মালাইটা কত করে গো? আমার কাছে ভাড় আছে, কর্নাটও আছে, এইসব আছে। কাপ নেই? কুলফি নেই? কুলফি 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 নেই? কামাল ওকে দাও একটা। তো ছেলে নিবি না? ছেলে খাবে। কি বারোশো কর্নাট খাবে? এটা খাবে, এটা নিবি? বারোশো খাবে না? চল, এটা ভালো আছে। আমি দিচ্ছি দাদা। না না, এই দাদা 500 টাকা খুঁজে হয় না। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এই এত লোকজন। ভুড়িটা বেড়ে যাচ্ছে, খেয়ে ভুড়ি বেড়ে গেছে। খেলি তো এক কারি, তা ভুড়িটা তো বাড়বে। খেলি তো এক কারি। গেলাম। বিয়ে বাড়িটা খুব সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি। বিয়ে বাড়িটা অনেকটাই বড় আর স্টেশনের একদমই সামনে। আর তার থেকেও বড় কথা হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সামনে অনেকটাই জায়গা। মানে খুব ভালোভাবে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িটাকে খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু 1 কাপ চা খেলাম। মানে স্টেশনে 1 কাপ চা বিস্কুট খেয়েছিলাম। আর এখানে এসে আর আমার ওই ব্রেকফাস্টে লুচি খেতে ইচ্ছা করেনি, আর লুচিটা খেলে আমার না একটু অম্বল হয়ে যায়, তো সেই জন্য একেবারে দুপুরের খাওয়া খেলাম। এখন একটু রেস্ট নিয়ে, অনেকটাই সময় পাবো রেস্ট নেওয়া, তারপর আবার বিকেলে রেডি হব। তো দেখতে থাকো ব্লগটা, অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। হচ্ছে আমার এতগুলো মাসি, ওই একটা মাসি, এই একটা মাসি, এটা মা, ওই একটা মাসি, এই একটা মাসি, এতগুলো মাসি। সন্ধ্যাবেলায় আমরা সকলে রেডি হয়ে চলে এসেছি। রেডি হওয়ার কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ বুঝতেই পারছেন সবাই মিলে একসাথে রেডি হয়েছি, বোন, আমি, মাসি, মা সবাই মিলে। আর এখানে এখন খাওয়া দাওয়া চলছে, মানে স্টার্টার শুরু হয়ে গেছে খাওয়া। আমিও, এটা আমার বোন, আর আমিও নিয়ে নিলাম এখানে পকোড়া। তো যাই হোক,
তো সন্ধেবেলায় আমাদের রেডি হতে হতেই হঠাৎই ঠিক হয়েছে যে আমরা আজকেই বাড়ি ফিরে যাব। ভেবেছিলাম কাল যাব, কিন্তু যেহেতু অনেকেই যাচ্ছে, এখানে আমার এই বোনও চলে যাবে, আরও ভাই আছে, মামারা, ওরাও যাচ্ছে, তো একসাথে সবাই মিলে শিয়ালদা অবধি তো চলে যেতেই পারবো। তাই জন্য ঠিক করেছি আমরা আজকে মানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। কারণ আমি মনে করলাম যে সকালে যাওয়াটা হয়তো একটু ধকল হবে, কারণ এখান থেকে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য ঠিক করেছি এখন খাওয়া দাওয়া করে মানে ফাঁকায় ফাঁকায় আমরা বাড়ি চলে যাব। আর এই হচ্ছে আজকের নতুন বউ, আর ওটা হচ্ছে আমার ভাই, মানে যার আজকে বিয়ে হচ্ছে আর কি। আর ওই পাশে মা মাসি ওরা বসে আছে, গল্প করছে সব। আর আমরাও না খেতে বসে গেছি, যেহেতু আমাদের 10টা 20 ট্রেন ছিল, তাই আমরা 9টা 10-15 নাগাদই খেতে বসে গেছি সকলে মিলে। খিদে নেই এখন সত্যি কথা বলতে, কিন্তু কিছু করার নেই, অল্প একটু খেয়ে নেব। আর খেয়ে দিয়ে ব্যাগগুলো নিতে হবে, নিয়ে আমরা স্টেশনে যাবো। এখান থেকে স্টেশন সামনে, খুব একটা দূরে নয়। আর ওই যে দুজন মিলে একসাথে বসেছে, আমার ছেলে আর আমার ভাই, দুটোতে মিলে ওরকমই করে। আর এই বোনও যাবে আমাদের সাথে। তো যাই হোক, শিয়ালদা অবধি আমরা সবাই একসাথে এসেছি, তারপর যে যার মতন বাড়ি চলে গেছি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা করব নতুন আরও একটা ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।